নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে খাজনা দেবেন। চলুন দেখে নিয়ে যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এরপর সার্চ বক্সে আমরা সার্চ করব banglarbhumi.gov.in। এবার এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা এই সাইন ইন করব। গিয়ে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। এখানে আমরা লগ ইন আইডি দেবো, এখানে পাসওয়ার্ডটি দেবো, ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবো। এরপর লগ ইন অপশনে ক্লিক করব। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা সিটিজেন সার্ভিস দেখছেন, আমরা এই অপশানে যাবো। এই অপশানে গিয়ে প্রথম যে অপশান আছে অনলাইন অ্যাপ্লিকেশন, আমরা সেখানে ক্লিক করব। গিয়ে এখানে দেখবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন লেখা আছে, আমরা এখানে ওকে করব। তারপর দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আমরা যে খাজনাটি দেবো সেই জায়গাটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে আমরা সেটা সিলেক্ট করে নেব। এরপর ব্লকটি সিলেক্ট করে নেব। তারপর মৌজাটি সিলেক্ট করে নেব। তারপর এটা যদি আমার নিজের হয়ে থাকে, যেহেতু আমার আইডিটা আমি লগ ইন করেছি, তাহলে আমি এখানে সেলফ করব। আর যদি আমার না হয়ে থাকে তাহলে কিন্তু আমি এখানে আদার্সে ক্লিক করব। এটা যেহেতু আমার খাজনা আমি নিজেই দিচ্ছি, তাহলে আমি এটা সেলফ করে দেবো। দিয়ে এখানে আমার নামটা পূরণ করব। এখানে ফাদার নামটা দেব, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো। তারপর এখানে আমার মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে আমি এই মোবাইল ওটিপি লেখা আছে এখানে ক্লিক করব, না হলে কিন্তু ওটিপি আসবে না। দিয়ে আমার মোবাইলে যে ওটিপিটা এসছে আমি সেটা এখানে ইনপুট করব। দিয়ে বাইরে আমি ক্লিক করব। ঠিক একইভাবে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ঠিক একইভাবে ওটিপির জায়গায় আমি ক্লিক করব। ইমেলের মাধ্যমে ওটিপিটা চলে আসবে, আমি সেটা এখানে ইনপুট করব। এবার আমি জেন্ডারটা সিলেক্ট করে নেব। কাস্টটা আমি জেনারেল যা হবে আমি করে দেবো, জেনারেল করে রাখবো। এরপর আমি এটাকে সেভ করে নেব। এরপর আমার যেহেতু খতিয়ান আছে এই অনুযায়ী এটা খতিয়ানটা আমি ইয়েস করব। দিয়ে এখানে আমি খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে এই যে এই বক্সটা দেখছেন, আমি বক্সে ক্লিক করব। ক্লিক করে বাইরে ক্লিক করব। তারপর যে ডায়ালগ বক্সটা দেখছেন এই ইয়েসে আমি ক্লিক করব। দেখুন এখানে আমার নাম চলে এসছে। যেহেতু আমি আমার খতিয়ানটা মেরেছি, আমি এখানে আমার নাম চলে এসছে। এবার নিচে দেখুন আমার ওই খতিয়ানে যতগুলো দাগ আছে এখানে কিন্তু চলে এসছে। বর্তমানে কিন্তু যেগুলো চাষ জমি সেগুলোতে কোনো খাজনা লাগে না। এবার আমি যে দাগটির খাজনা দেব আমি সেই দাগটি সিলেক্ট করব। কিন্তু এখানে তা করলে হবে না, এই খতিয়ানে যতগুলো দাগ আছে আমাকে কিন্তু সবগুলো সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি যেহেতু স্বয়ং এটা আমি এবার এখানে, তারপর এখানে দেখুন প্লট চলে এসছে, আমি যেটা সিলেক্ট করলাম প্লট চলে এসছে। শেয়ার এরিয়া আছে, শেয়ার আছে। এখানে এবার রকমটা আমি সিলেক্ট করে নেব। তো এটা যদি আমার কৃষি জমি, তো আমি এখানে কৃষিটা সিলেক্ট করব। তারপর আমি এই অ্যাড প্লট আছে আমি এখানে ওকে করব। নিচে দেখুন প্লট ডিটেলস চলে এসছে, আমি যেটা অ্যাড করলাম। তাহলে এবার ঠিক একইভাবে দ্বিতীয় দাগটা আমি অ্যাড করব। ঠিক এভাবে দ্বিতীয় দাগটা যেহেতু পুকুর আছে আমি এখানে দেখবেন কি লেখা আছে, এখানে লেখা আছে দেখুন ফিশারিজ সেলফ আছে, আমি এখানে করব। আমি এটা সিলেক্ট করব। এবার আমি ঠিক একইভাবে অ্যাড প্লট করব। দেখবেন নিচে ঠিক দাগটি অ্যাড হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখব প্রসিড ফার্দার, আমি এখানে ক্লিক করব। তারপর দেখবেন একটি ডায়ালগ বক্স চলে এসছে, এখানে ডু ইউ এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, এখানে আমি নো করে দেবো। এবার আমি সালটা বসাবো, আমি যে সাল থেকে আমার শেষ খাজনা দেওয়া আছে আমি সেই সালটা এখানে বসাবো। তারপর রেভিনিউ যে রিসিপ্টটা আছে, রেভিনিউ আমি যে আগে খাজনা দিয়েছিলাম তাহলে সেই খাজনা যে রসিদ নাম্বার বা রিসিপ্ট নাম্বার আমি এখানে সেটা বসিয়ে দেবো। তারপর ইংরাজি যে সালটা আছে আমি সেটা এখানে সিলেক্ট করে নেব। আমি যে আগে খাজনাটা দিয়েছিলাম সেই খাজনার রসিদটা আমি এখানে
ব্রাউজ করে আপলোড করব। এবার এখানে যে ক্যাপচা কোডটা আছে আমি এখানে দিয়ে দেবো। তারপর আমি চেক বক্সে টিক মেরে এখানে ইয়েস করব। তারপর আমি সাবমিট করব। সাবমিট করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। আমি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে রাখবো রিসিপ্টটি ডাউনলোড করার জন্য। এবার এখানে ওকে করে দেবো। এরপর আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করে রাখবো। দেখুন অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এবার আমি কেটে দেবো। এবার দেখুন ফিজ পেমেন্ট, এই ফিজ পেমেন্ট অপশানে যাব। তারপর এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখানে আমার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে। এবার এখানে আমি ক্যাপচা কোডটা দিয়ে দেবো। তারপর এই ভিউ অপশানে ওকে করব। তারপর দেখবেন এখানে আমার নাম চলে এসছে আর কত টাকা খাজনা লাগবে সেটা এখানে চলে এসছে। খাজনাটি পেমেন্ট করব। এখানে যে নেট ব্যাঙ্কিং অপশানটা আছে আমি এটা সিলেক্ট করব, দিয়ে কন্টিনিউ ওকে করব। আবার কন্টিনিউ ওকে করব। এবার দেখবেন পেজটা ডাইরেক্ট গ্রিপসে চলে এসছে। এখানে আমি ভেরিফাই অ্যান্ড চেক করব, নেক্সট করব। তারপর যে পেমেন্ট মোড এটা আমি অনলাইন করব। এখানে আমার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেব। তারপর নেক্সট করব। এই জিআর নাম্বারটা আমাদের খুবই প্রয়োজনীয়। আমি এটা আপাতত নোট করে রাখবো, যদি পরে নোট করতে না পারি তখন সমস্যা হবে ডাউনলোড করতে। এখানে ওকে করব। তারপর এই পেমেন্ট অপশানে যাব। তারপর আমার নেট ব্যাঙ্কিং পেজে চলে আসবে। এবার আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। লগ ইনে যাব, ডাইরেক্ট আমার ব্যাঙ্কের পেজ খুলে যাবে। গিয়ে আমি পেমেন্টটা কনফার্ম করব। পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। শুধুমাত্র পেমেন্টটা হয়ে গেলে যে আমাদের খাজনা দেওয়া কমপ্লিট তা না, রসিদটি ডাউনলোড করার জন্য আমাদেরকে একটু খাটতে হবে। সেটা আমি কিভাবে ডাউনলোড করছি সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এবার দেখুন আমরা যে পেমেন্টটা করলাম তার রিসিপ্টটা আমাদেরকে দিয়ে দিয়েছি। এটা আমি সেভ করে রাখবো। এটা দিয়ে আমি রসিদটা সার্চ করব। তো চলুন কিভাবে আমি রসিদটা ডাউনলোড করব দেখিয়ে দিই আপনাদেরকে। আবারও আমরা সিটিজেন সার্ভিসে যাব, গিয়ে জিআরএন সার্চ যে অপশানটা আছে আমরা সেখানে ওকে করব। এরপর রিকোয়েস্ট টাইপ রেভিনিউ। এবার আমরা যে স্লিপটা ডাউনলোড করে রেখেছিলাম যে চালানটা, সেই চালানে জিআরএন নাম্বার আর রেভিনিউ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে আমরা এখানে টাইপ করব। আমি এখানে আমার জিআরএন নাম্বারটা দিয়ে দেবো। এখানে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো। এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবো। এরপর সাবমিট বটমে ওকে করব। এরপর ওকে করব। তারপর নিচে গিয়ে এই যে কন্টিনিউ আছে আবার ক্লিক করব। এবার আমরা চলে যাব সিটিজেন সার্ভিসে। এখানে যে দেখছেন অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্ট, এখানে ক্লিক করব। এখানে গিয়ে আবার অ্যাপ্লিকেশান টাইপটা আমরা সিলেক্ট করে নেব। রেভিনিউ রিসিভ যেটা আছে এইটা আমরা সিলেক্ট করে নেব। এবার এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আমরা যেটা অ্যাপ্লিকেশান করার সময় যে REV দিয়ে একটা নাম্বার ছিল ওইটা আমরা এখানে টাইপ করব। এবার আমি এখানে যখন ক্লিক করব তখন আমার যে খতিয়ান নাম্বারটা ছিল, আমি যে খতিয়ান নাম্বারে চালানটা কাটলাম বা খাজনাটা কাটলাম সেই খতিয়ান নাম্বারটা অটোমেটিক চলে আসবে। আমি এটা সিলেক্ট করে নেব। এবার যে ক্যাপচাটা আমি ক্যাপচাটা দিয়ে দেব। এরপর আমি সাবমিট করব। তারপর দেখবেন আমাদের খাজনাটার রসিদটা চলে এসছে। এবার আমরা এই রসিদটাকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে খাজনা দেব ও রসিদ প্রিন্ট করব। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ।